কাশ্মীরে পর্যটক হত্যার দায়ে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে প্রথম রাতেই নিজেদের যুদ্ধবিমান হারায় ভারত। শুরুর দিকে পাকিস্তানের এমন দাবিকে ভারত অস্বীকার করলেও পরবর্তীতে বেরিয়ে আসে সত্য। প্রকৃত সংখ্যা না জানলেও যুদ্ধবিমান হারানোর কথা প্রকাশ্যে বলতে থাকেন ভারতের সামরিক কর্মকর্তারাই। সেই সঙ্গে প্রশ্ন তুলছেন ভারতের নীতি নির্ধারকদের ভুল কৌশলের। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কোন কৌশলে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছিল পাকিস্তান? ঘটনার 2 মাস পর সেই রহস্যের জট খুলতে শুরু হয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 26 পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত। তাৎক্ষণিকভাবে জবাব দেয় পাকিস্তানও। টানা 4 দিন রক্তক্ষয়ী সংঘাত জটিল রূপ ধারণ করার আগে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় 2 দেশ, যেখানে পাকিস্তানের দাবি সংক্ষিপ্ত এই যুদ্ধে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 3টি ছিল ফরাসি রাফাল। শুরুতে অবশ্য পাকিস্তানের এমন দাবিকে হেসেই উড়িয়ে দিয়েছিল ভারত। পরবর্তীতে এ নিয়ে কথা বলেছেন বিদেশি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে এই যুদ্ধে অন্তত 5টি ভারতীয় বিমান ধ্বংস হয়েছে, যার মধ্যে একটি রাফাল আছে। সংখ্যা ও মডেল না জানলেও তা স্বীকার করছেন ভারতীয় সামরিক কর্মকর্তারাও। তাদের মতে প্রযুক্তিগত নয়, কৌশলগত ভুলের কারণেই হারাতে হয়েছে যুদ্ধবিমানগুলো। সেই ভুলটাই এবার জানালেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় ক্যাপ্টেন শিব কুমার। তার মতে হামলার প্রথম দিনে কিছু বিমান হারানোর একমাত্র কারণ ছিল রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা, যেখানে বিমান বাহিনীকে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত না করে কেবল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে বলা হয়েছিল। বিমান হারানোর পর নিজেদের ভুল বুঝতে পেরে কৌশলে পরিবর্তন আনা হয়েছিল বলেও জানান তিনি। এই সামরিক কর্মকর্তা বলেন, এই ক্ষয়ক্ষতির পর আমরা কৌশল বদলাই এবং তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করি। অনেকটা একই রকম কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। তার মতে সংঘর্ষের প্রথম রাতেই কিছু বিমান হারানোর পেছনে ছিল কৌশলগত ভুল, তবে এসব ভুল পরবর্তীতে শুধরে নেওয়া হয়। আরও বলেন, 2 দিনের মাথায় ভুল শুধরে নেবার পর ভারতীয় যুদ্ধবিমানগুলো আবার আকাশে উঠে পাকিস্তানের অভ্যন্তরে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম হয়। ভারত যখন নিজেদের বিমান হারানোকে কৌশলগত ভুল হিসেবে ব্যাখ্যা করছে, তখন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, প্রথম দিনে ভারত তার রাফাল যুদ্ধবিমানগুলোতে দূরপাল্লার ম্যাটিওর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। ভারতের ধারণা ছিল পাকিস্তানের প্রতিক্রিয়া সীমিত থাকবে বা তাদের যুদ্ধবিমানগুলো রাফালের নাগালের বাইরে থাকবে। আরেকটি কারণ সামনে আনছেন তারা, যেখানে বলা হচ্ছে ভারতীয় যুদ্ধবিমানগুলোতে যথাযথ ইলেকট্রিক জ্যামিং সিস্টেম, আপডেট সফটওয়্যার বা উপযুক্ত তথ্য ছিল না, ফলে সেগুলো পাকিস্তানের আধুনিক অস্ত্র থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। আরেক ব্যাখ্যায় বলা হয়, ভীষণ ডেটার অভাবে ভুগছিল ভারত, ফলে পাকিস্তান কিভাবে ভারতীয় পরিকল্পনা শনাক্ত করছে, কিভাবে তা নিজেদের যুদ্ধবিমানগুলোকে জানাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র গাইড করছে, সেটি ভারত ঠিকভাবে অনুধাবন করতে পারেনি। যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করায় যখন প্রশংসিত হচ্ছে পাকিস্তান, তখন প্রশ্ন উঠেছে কিভাবে এটি সম্ভব করল পাকিস্তান। এই ব্যাপারে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন, আর এই যুদ্ধেই প্রথমবারের মতো চীনের উন্নত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পশ্চিমা ও রুশ প্রযুক্তির বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, যেখানে বেশ সাফল্য দেখিয়েছে চীনা প্রযুক্তি। এছাড়া বলা হয়েছে, সংঘর্ষে পাকিস্তানের চীনা তৈরি J-10 যুদ্ধবিমান এবং আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য PL-15 মিসাইলের শ্রেষ্ঠত্বই মূল পার্থক্য তৈরি করেছে। এছাড়া বলা হয়েছে, চীন পাকিস্তানকে আগাম সতর্কবার্তা এবং রিয়েল টাইম টার্গেটিং তথ্য সরবরাহ করে সংঘর্ষে ভারসাম্য বদলে দিয়েছিল, যা কিনা শুরুতে যথাযথভাবে গুরুত্ব দেয়নি ভারত। এদিকে বিশ্লেষকরা বলছেন, ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিকে প্রভাবিত করতে পারে এই সংঘর্ষ, কেননা চলতি বছরেই 114টি নতুন যুদ্ধবিমান কেনার জন্য দরপত্র আহ্বান করতে যাচ্ছে মোদি সরকার।
যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রান্সের দাসো, সুইডেনের সাব আর আমেরিকার বোয়িং ও লকহিড মার্টিন। কিন্তু রাফালের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় সামরিক বাহিনীতেই। এই সুযোগে নিজেদের যুদ্ধবিমানের ক্রেতা টানার চেষ্টায় আছে চীন।